আসসালামু আলাইকুম। সবাইকে চম্পা ভিলেজ কুকিংয়ে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আমার পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আশা করি আপনাদের অনেক বড় উপকার হবে। তো এই যে দেখেন ছোট ছোট পোনা মাছ, এগুলি আজকে একদম সহজ পদ্ধতিতে আমি ধোয়া রেসিপি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন একদম তাজা তাজা মাছগুলি কীরকম লাফালাফি করতেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পান খাওয়ার চুন। চুনগুলি দিলে মাছগুলি আরও বেশি লাফালাফি করবে, এই জন্য আমি একটু ঢেকে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর এই যে দেখেন মাছগুলি কেমন চুপসে গেছে। এই যে দেখছেন? এখন আমি এগুলি এই যে চালনের সাহায্যে এই মাছগুলি আমি ধুয়ে নেব। তখন সব মাছগুলি এই চালনের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন আমি আলতো আলতো করে মেজে নেব। তো বেশ কিছুক্ষণ মাজার পর তারপর আমি এই মাছগুলি ধুয়ে নেব। পানি দিয়ে মাজবো আর পানি দিয়ে দেব। তো এইভাবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনি এই পোনা মাছগুলি ধুয়ে নিতে পারেন। যদি মনে করেন যে পরিষ্কারটা একটু কম হয়েছে, তাহলে আপনি আবারও অল্প একটু চুন নিয়ে এর সাথে দিয়ে আবারও ভালো করে মেজে নিতে পারবেন। তো আমি আবারও একটু চুন দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে মাছগুলি একটু কম পরিষ্কার হয়েছে, এই জন্য আবারও একটু চুন দিয়ে এই যে দেখেন আলতো করে আমি মাছগুলি আবার ভালো করে মেজে নিয়েছি। এখন এই যে ধুয়ে নিচ্ছি। তো দেখেন এখন কতটাই পরিষ্কার হয়ে গেছে। কীরকম কালো ছিল, কালো থেকে একদম সাদা ধবধবে হয়ে গেছে। দেখছেন? একদিন একটি মাছও এদিক সেদিক হয় নাই। আস্তে আস্তে ধুবেন মাছগুলি, একদম টাটকা অবস্থায় ধুবেন। যদি মাছগুলি মরে যায় তাহলে কিন্তু মাছগুলি ধুইতে সমস্যা হয়। তো এই যে দেখেন একটি মাছও এদিক সেদিক হয় নাই, সবগুলো টাটকা রয়েছে। এখন এই মাছের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ছোট ছোট শামুক থাকে, এরপর ধানের চিটা থাকে, আরও কাউস থাকে, অনেক কিছুই থাকে। তো এগুলি আমি এখন আস্তে আস্তে ভালো করে বেছে নেব। এই দেখেন আমি মাছগুলি বেছে নিচ্ছি। তো এই যে দেখেন এর মধ্যে কিন্তু ময়লা ছিল। তো এইভাবে এক এক করে 2-3 বার মাছগুলি ভালো করে বেছে নেবেন। এই যে দেখেন মাছের মধ্যে এই যে শামুক, এরকম ছোট ছোট শামুক থাকে, এই জন্য কয়েকবার ভালো করে এরকমভাবে বেছে নেবেন। এখন আমি এই মাছগুলিকে আবারও ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বেশি করে পানি দিয়ে তারপরে মাছগুলি আমি কয়েকবার করে ধুয়ে নেব। এই যে দেখেন 2-3 বার ধোয়ার পর মাছগুলি কতটাই পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা পোনা মাছ পরিষ্কার করেন, একদম সহজে পরিষ্কার হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।